আবার মক্কায় মদিনাতে নতুন বাচ্চা জন্ম নিলে বিশ্বনবী বাচ্চার কাছে যে খেজুর খেয়ে খেজুর মিশ্রিত বিশ্বনবীর মুখের লালা বাচ্চার মুখে লাগিয়ে দিত। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবাদের বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর রোতাবা, চলো কে বেশি রোতাব খেয়েছে মানে খেজুর খেয়েছে গুনতে শুরু করা হলো। সবচেয়ে বেশি দেখা গেল সাইয়েদনা আলীর সামনে। বিশ্বনবী বললেন, দেখো আল্লাহ কি খাদক জামাই আমাকে দিয়েছে, এমন খাইতে পারে সবার সামনে বিচি কম, আলীর সামনে বিচি ডবল। এখন আলী কি বলবে? আলী বলে, আমার শ্বশুরও কম খাইতে পারে না, দেখো সবার সামনে বিচি আছে আর আমার শ্বশুর বিশ্বনবীর সামনে কোনো বিচিই নাই, তার মানে খেজুর খাওয়ার সময় উনি বিচি সহ মেরে দিছে। তাহলে বিশ্বনবীর বিনোদন সুস্থ বিনোদন, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, উতিতু খামসান লাম ইয়াতাহুন্না নবিয়্যুন ক্বাবলি, এমন পাঁচটা জিনিস রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমার আগে কোন নবীকে আল্লাহ এই পাঁচটা জিনিস দেয় নাই। সুবহানাল্লাহ। এক নম্বরে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, ভয় দিয়ে আল্লাহ আমারে সাহায্য করেছে। আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের রাস্তার মধ্যে যদি কোনো কাফেরের রান্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের অন্তরে ধুকধুকানি বাড়ায় দেয় কে? নবী যেখানে অবস্থান করতেন তার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফির থাকতো, মুশরিক থাকতো, বিশ্বনবীর ভয়ে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠতো। আল্লাহু আকবার। 2 নম্বরে বিশ্বনবী বললেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য আল্লাহ গোটা বিশ্বটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। গোটা বিশ্বটা মসজিদ। মসজিদ মানে মাকানুস সুজুদ, সিজদার জায়গা, যেখানেই সিজদা দেন কবুল করবে কে? নূহ আলাইহিস সালামের জামানায় যেই কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, মসজিদে যেয়ে পড়া লাগতো। মুসা নবীর উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়লে কবুল হতো না, সিনাগগে যেয়ে পড়া লাগতো। ঈসা নবীর জামানায় ইবাদতখানায় যে পড়া লাগতো, কিন্তু আমরা যেইখানেই নামাজ পড়ি কবুল করে কে? আজকের এই প্যান্ডেলে যদি নামাজ পড়ি কবুল হবে কি হবে না? বাইতুল মুকাররমে হবে কি হবে না? শোলাকিয়ার ময়দানে কবুল হবে কি হবে না? বাজারে পড়লে হবে কি হবে না? নদীর উপরে নৌকায় পড়লে, প্লেনের ভেতরে বাতাসে পড়লে, মহাকাশে যে স্যাটেলাইট চ্যানেলের মধ্যেও যদি পড়ি সেখানেও কবুল করে নিবে কে? জমিনের যেই জায়গায় নামাজ পড়ো কবুল করে নেওয়া হবে। আবার বললেন, পুরো জমিনটারে আল্লাহ আমার জন্য তহুর বানায় দিলেন। ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, নামাজের সময় যদি তোমরা ওযুর জন্য পানি না পাও, তায়াম্মুম করলেও কবুল করবে কে? এই সব জায়গায় নামাজের অনুমতি আর তায়াম্মুম, এটা কোন নবীর ছিল না, এটা স্পেশালি আল্লাহ বিশ্বনবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশাকে নিয়ে বিশ্বনবী বানুল মুস্তালাকের যুদ্ধ থেকে রওনা হলেন। প্রতিমধ্যে মা আয়েশার গলার স্বর্ণের হার চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে। মা আয়েশা কান্নাকাটি করলেন, আমার হার, আমার হার। মেয়েদের স্বর্ণ হারাইলে খবর আছে না নাই? গোটা দুনিয়া ভাঙ্গা গেল কিছু বলবে না, যদি স্বর্ণ একটা হারায় বাড়ি তামা তামা করে ফেলবে। ঠিক কিনা? কয় ঠিক, মানে অভিজ্ঞতা আছে অনেক। নারীরা স্বর্ণ পছন্দ করে, তো মা আয়েশা তো নারী, উনি বললেন, নবী আমার স্বর্ণ হারিয়েছে। বিশ্বনবী বললেন, কাফেলা থামাও, গলার হার খোঁজো। সবাই মিলে গলার হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায়। এবার সবাই মিলে আবু বকর রে বকে, তোমার মাইয়ার কারণে আজকে এই দশা। তোমার মেয়ে যদি গলার হারটা না হারাইতো তাহলে তো আমরা যেখানে পানি আছে ওইখানে পৌঁছে যেতাম, ওখানে নেমে ওযু করে নামাজ পড়তাম। তোমার মেয়ের কারণে আজকে এই দশা, এখন সবার নামাজ কাজা, নবীর নামাজও কাজা। আল্লাহ বললেন, খবরদার এই মেয়েটারে গালি দিবি না, এই মেয়েকে গালি দেয়া যাবে না আয়েশার সম্মানে। আজকে আমি তায়াম্মুমের বিধান নাজিল করে দিলাম। ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, কোথাও যদি ওযুর জন্য পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করো, কবুল করে নিবে কে? মা আয়েশা বলতেন, আমাকে আল্লাহ এমন 5টা জিনিস দিয়েছেন বিশ্বনবীর কোনো বউকে আল্লাহ দেন নাই। 1 নম্বরে আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, বাকি বউগুলা ছিল বিধবা, এর আগে কয়েকটা করে বিয়ে হয়েছে, শুধু আমারই বিয়ে হয় নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি যখন শীতের রাতে নবীর সাথে এক লেপের নিচে ঘুমাতাম, তখনও জিবরাইল কোরআন নিয়ে নাজিল হয়ে যেত। অন্য বিবিদের সাথে যখন কোনো ঘরে এক খাটের মধ্যে শুয়ে থাকতো তখন কোনোদিন কোরআন নাজিল হয় নাই, শুধু মা আয়েশার সাথে যখন থাকতো তখন কোরআন নাজিল হতো। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন, আমার ঘরে বিশ্বনবীর কবর। আবার বিশ্বনবী যখন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন, বিশ্বনবীর মাথাটা ছিল আমার কোলের উপরে।
আবার বিশ্বনবী বলতেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওযুর পানি না থাকলে যে তায়াম্মুম করে নামাজ পড়ো, এটাও তোমরা আমার কারণে পেয়েছো। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা বিশ্বটাকে নামাজের জায়গা আর ওযুর না থাকলে তায়াম্মুমের জায়গা বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। এরপরে বিশ্বনবী বলতেন, উতিতু আশ-শাফাআহ, আমাকে শাফায়াতের মালিক করেছে কে? কিয়ামতের দিন সব নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেছেন, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাহ, দুনিয়ার সব নবীকে একটা নির্দিষ্ট বর্ডারে পাঠানো হয়েছে, নির্দিষ্ট এলাকার লোকের জন্য পাঠানো হয়েছে। আমি বিশ্বনবীর নবুয়তির কোনো বর্ডার নাই, গোটা বিশ্বের জন্য আমার নবী বানিয়ে পাঠানো হয়েছে। এই জন্য আমি বিশ্বনবী, চিল্লায় কর আল্লাহু আকবার। বিশ্বনবী শুধু পুরুষদের নবী নয়, শুধু নারীদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু নিগ্রো আর কালো লোকদের নবী নয়, শুধু আরবদের নবী নয়। বিশ্বনবী আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন পৃথিবীতে আসবে, সবার জন্য বিশ্বনবীকে নবী বানিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবীর যদি কোনো নবীরাও না মানে, ওই নবীর নবুয়তিও ক্যান্সেল করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। কার কথা? আল্লাহ। ঘুম আসতেছে? না। জিমায় পড়ছেন? না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীর কথা বলে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলে। নবীর সাথে কারা চলতো? সাহাবারা। জোরে বলেন কারা? এবার আল্লাহ সাহাবাদের কথা বলছেন, ওয়াল্লাযীনা মাআহু, নবীর সাথে যারা চলতো। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর। রহমাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। কাফিরদের ব্যাপারে সাহাবারা বজ্র কঠোর, নিজেদের ব্যাপারে তারা পুষ্পকোমল। কাফিরদের ব্যাপারে কোনো ছাড় নাই, মুশরিকদের সাথে জিহাদের ময়দানে কোনো ছাড় নাই। চিল্লায় এখন ঠিক কি না? কিন্তু নিজেরা ভাই ভাই, নিজেদের মধ্যে মহাব্বত আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, আমার সাহাবাদের মধ্যে দুই কিসিম আছে। কয় কিসিম? এক কিসিম নরম কিসিম, আর এক কিসিম গরম কিসিম। সুবহানাল্লাহ। আবু বকর নরম, কিন্তু ওমরে ফারুক গরম। জোরে কোন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন, খায়রুল কুরুনি করনি, সবচেয়ে সেরা যুগ আমি নবীর যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবাদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈদের যুগ। ঠিক কি না? সাহাবারা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তাদের চেয়ে শ্রেষ্ঠ সন্তান পৃথিবী জন্ম দিতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সাহাবাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? নাকি সাহাবীদেরকে গালি দিবেন? সাহাবীদেরকে ঘৃণা করবেন? সাহাবীদেরকে যদি গালি দেন, যদি ঘৃণা করেন, যদি সমালোচনা করেন, আপনার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? এজন্য নবী বললেন, খবরদার, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবাদেরকে ভালোবাসা হলো ঈমান, সাহাবীদেরকে ঘৃণা করা হলো কুফরি। ঠিক কি না? আয়াতুল ঈমানি হুব্বুল আনসার, সাহাবীদের ভালোবাসা হচ্ছে ঈমানের আলামত। আয়াতুন নিফাকি বুগদুল আনসার, সাহাবীদেরকে ঘৃণা করা হচ্ছে মুনাফিকের আলামত। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলতেন, আমার সাহাবারা এক একটা সুপারস্টার। আমরা বলি মাশরাফি বিন মুর্তজা সুপারস্টার, সালমান খান সুপারস্টার, ঋত্বিক রোশন সুপারস্টার, আমির খান সুপারস্টার, ডোনাল্ড ট্রাম্প সুপারস্টার, সাকিব আল হাসান সুপারস্টার। বলি না আমরা? আমাদের সুপারস্টার হচ্ছে সেলিব্রিটিরা। বিশ্বনবী বলেছেন, নো, আসহাবি কান নুজুম, মাই কম্প্যানিয়নস আর দ্য সুপারস্টার। আমার সাথীরা, আমার সাহাবারা সুপারস্টার। এই সুপারস্টারদেরকে মডেল বানাতে হবে। হলিউড বলিউডের নায়ক নায়িকার আমাদের মডেল নয়, আমাদের মডেল হলো সাহাবারা। কারা? আরো জোরে বলেন কারা? সাহাবারা আমাদের মডেল। এজন্য বিশ্বনবী বলতেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবা হলো আবু বকর। এক হাদিসে বিশ্বনবী 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। জোরে বলেন কয়টা? 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। তিরমিজির বর্ণনা, হাদিসটা সহিহ, সিলসিলাতুল হাদিস সাহিহার ভিতরেও এসেছে। বিশ্বনবী বললেন, খেয়াল করে বুঝবেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর,
এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবী হলো আবু বকর। 2 নম্বরে বললেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো, জোরে বলেন কঠোর হলো। 3 নম্বরে বললেন ওয়া আসদাকুহুম হায়ান উসমান, সবচাইতে লজ্জাশীল সাহাবী হলো আমার উসমান। 4 নম্বরে বললেন ওয়াকদাহুম আলী, বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। 5 নম্বরে বিশ্বনবী বলেছেন ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর এই কোরআনটা সবচাইতে সুন্দর করে যে সাহাবী পড়তে পারতো তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। আল্লাহু আকবার। ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বড় স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন ওয়া আফরাদুহুম যায়েদ, ফারায়েজের হিসাব জানে যায়েদ। আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ, সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাহাবীর কথা বললেন? আরো জোরে বলেন, মনে থাকবে। প্রথমে বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল দরিয়া রহম দিল আবু বকর। এত নরম হৃদয়ের সাহাবা পুরো সাহাবী গোষ্ঠীর মধ্যে কেউ ছিল? বিশ্বনবীর হিজরতের সাথী, বিশ্বনবীকে সঙ্গ দিয়েছেন, ভালোবেসেছেন। বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন আবু বকর, হয়তো মক্কায় টিকা যাবে না, আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু বকরকে দিয়েছেন, ওই দিন থেকেই সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। যেদিন হিজরত করবেন সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন, ডাক দিলেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর ঘরে আছো কিনা? ডাক দিতে দেরি, ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আবু বকর, ডাক দিলাম, ব্যাগ নিয়ে রেডি হইলা, কখন ঘুমিয়েছো, কখন ঘুম থেকে উঠেছো, কখন হাত মুখ ধুইলা, কখন ফ্রেশ হইলা, কখন কাপড় গুছাইলা? আবু বকর বলল, নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমারও যাওয়া লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটার বিছনাতে লাগাই নাই। ওই রাতে সাইয়েদনা আবু বকর যেই সওয়াব কামিয়েছেন, ওই সওয়াবটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, পৃথিবীর আমাদের সব সওয়াবগুলো যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই হিজরতের রাতের সওয়াবটা আবু বকরের যে সওয়াবটা, ওই আবু বকরের সওয়াবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এত নরম হৃদয়ের সাহাবী ছিলেন আবু বকর। নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন, এজন্য অনেক সাহাবী ওনারে পছন্দ করতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই কান্নায় ভেঙে পড়তেন। তেলাওয়াত শুরু করলেই কাঁদতেন। হেরেম শরীফে যারা নামাজ পড়েছেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইস আযাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয়, মুসল্লিগুলো সহ্য করতে পারে না। উনি নিজেও তেলাওয়াত থামিয়ে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হেরেমের চারদিকে কান্নার রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, শুধু কান্নার কান্না, শুধু কান্না।